হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি হাতিবাগান। হাতিবাগানে নাকি পুজোর ভালো ভালো কালেকশান আসছে, ব্লাউজ কালেকশান, যেটা আমি দেখেছি। তো ওই জন্য আমি আজকে যাচ্ছি, মানে শুনেছি, আমি দেখিনি এখনও, আমি দেখতেই যাচ্ছি হাতিবাগানে কী কী ব্লাউজ কালেকশান আছে, অনেকটা নাকি কম প্রাইসে। তো আমি এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি রাস্তাতে, এখন যাব, দেখা যাক কী কী কালেকশান আছে, পুরোটাই আপনাদেরকে দেখা। একটা ট্যাক্সি বুক করলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর হলুদ ট্যাক্সিতে চড়ছি, এটা আলাদাই মজা, খুব ভালো লাগলো। কলকাতার একটা বিশাল বড় বৈশিষ্ট্য এই হলুদ ট্যাক্সি। আমি ইচ্ছে করেই হলুদ ট্যাক্সিটা বুক করলাম, অনেকদিন পর চড়ছি, খুব মজা লাগছে। চলো ঘর থেকে বাইরে বেরোন, অনেক কিছু জানতে পারবে। হরে কৃষ্ণ। আমরা হাতিবাগান যাওয়ার পথেই রাস্তাতেই পেয়ে গেছিলাম ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। তা উত্তর কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত এবং এটি একটি প্রাচীন কালী মন্দির, যা কলেজ স্ট্রিট মোড় থেকে বিধান সরণিতে অবস্থিত। আপনারা গেলে কিন্তু অবশ্যই মা কালী মন্দির দর্শন করতে পারেন। 1863 সালের 12ই জানুয়ারি আমাদের কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন একজন মহাপুরুষ। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। হাতিবাগান যাওয়ার পথেই সেই সিমলাপাড়ায় বিবেকানন্দের রেনোভেট করা বাড়িটা দেখতে পেয়েছিলাম। যদিও বাইরেরটা রেনোভেট করা হয়েছে, কিন্তু ভিতরে তার কিছু কিছু স্মৃতি সে একই রকম ভাবে রাখা ছিল। 10 বা 15 টাকা বিনিময়ে আপনারা ভেতরে গিয়ে স্বামী বিবেকানন্দ মিউজিয়ামটা দর্শন করতে পারেন। এর ওপেনিং টাইম সকাল 10টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন। আর কয়েকদিন পরেই ছিল মহালয়া, আর কলকাতার পুজো তো মহালয়া থেকেই স্টার্ট, যার জন্য রাস্তাঘাটে ভিড় ছিল দেখার মতো। আর পুজো প্যান্ডেলগুলো প্রায় সব রেডি, আর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হাতিবাগান থেকে শ্যামবাজার। কোথায় আছি? হাতিবাগানে আছি, কিন্তু এই জায়গাটা একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগে। লাইটিংটা দেখুন, কি ভালো লাগছে, যেন পুজো পুজো লাইট। কলকাতায় এখন থেকে ভিড়টা দেখুন, এখনো পুজো পুজো আসেনি, মহালয়াও শুরু হয়নি, ভিড়টা দেখুন। মানে যখন মহালয়া শুরু হয়ে যাবে, মানে পুজো স্টার্ট হবে, তাহলে তখন কিরকম ভিড় হবে ভাবুন। হাতিবাগানে এই অবস্থা। আমরা একটু এসেছিলাম কয়েকটা জিনিসের জন্য, বাট এত ভিড় এখন থেকে পুলিশ পোস্টিং। মানুষের ভিড়টা দেখুন। হ্যাঁ, এখানে বাজার কলকাতা আছে। মহালয়ার 3 দিন পর কলকাতাতে মহালয়া মানেই পুজো স্টার্ট। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি হাতিবাগানে গিয়ে আপনাদের ব্লাউজের কালেকশনগুলো দেখাবো, কিন্তু তখন ভাবতে পারিনি যে অন্যান্য জিনিসের প্রাইসও এত কম। ব্লাউজগুলো প্রায় 150-200 থেকেই স্টার্ট। কালেকশনগুলো খুবই ভালো, কিন্তু পুজোর অনেকটা পরে কাছেই আমি কালেকশনগুলো দেখাতে গেছিলাম। যাই হোক, আর কানের আর গলার যে অর্নামেন্টসগুলো এত সুন্দর, আর প্রাইসগুলো কিন্তু অনেকটা মূল্যের মধ্যেই। সাউথে যেরকম গড়িয়াহাট, সত্যি আমি নর্থ থেকে দেখলাম হাতিবাগান। দারুণ কালেকশন, দারুণ কোয়ালিটি।
ভিডিওতে আমি সিটি স্টাইলে কিছু ব্যাগের কালেকশন দেখিয়েছিলাম, কিন্তু এখানে ব্যাগের কালেকশনগুলো এত সুন্দর আর প্রাইস ছিল কিন্তু 250 থেকে স্টার্ট। আপনারা শুধু রাস্তাতে এবং দোকানের ভিড়টা দেখুন, প্রত্যেকটা দোকানে ভিড়। মানে লাস্ট টাইম পুজোর শপিং সকলেই কমপ্লিট করতে ব্যস্ত, কারণ পুজো আর দুদিন পরেই মহালয়া, আর দুদিন পরে মহালয়া মানেই পুজো স্টার্ট। প্রত্যেকটা দোকানে ভিড় এবং এখানে কুর্তি, জামা, শার্ট, টি শার্ট, জিন্স প্রত্যেকটা জিনিসের প্রাইসও কম। যেরকম আমাদের সাউথে গড়িয়াহাটে প্রাইস প্রচণ্ড কম, সেরকমই হাতিবাগানে প্রাইস প্রচণ্ড কম। আপনারা কিন্তু হাতিবাগান পুজোর আগে যদি না হয়ে থাকে, পুজোর পরেও কিন্তু একবার এসে ভিজিট করতে পারেন। ব্লাউজগুলো দেখুন শুধু, কি সুন্দর সুন্দর কোয়ালিটি ব্লাউজ। আর বাচ্চাদের জামাগুলো তো মারাত্মক সুন্দর। নাইটি কালেকশনগুলো ভালো আছে। আমার দিদি যা আছে হ্যাঁ এটা পুরো রেডি আছে, যেমন প্যাক করে ধরা পড়বে। ও সাইজ টু সাইজ দাম ভ্যারি করে। বলো ভালো নাইটি আছে, বলো ভালো নাইটি আছে, বলো সাইজ। হ্যাঁ বাইক আছে, বাইক আছে। ছেড়ে দে নাকি হাঁটবে না প্যাকেট বালগামা লুকোনো, একটু টাইট লাগলে খুলে যাবে। মাল পাই না না, একটা তো স্ট্র দিয়ে দাও। আমারটাতে দিয়ে 10টা। কেমন কেমন তোমার? আমরা তিনজন ওখানে মোটামুটি
মোটামুটি কিছু শপিং করে নিয়ে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পান করে আমরা চলে এলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।